পাশে একটি দোকান দেখতে পাচ্ছি, সম্ভবত এখানে চা বিক্রয় হয়। দর্শক, এই ধরনের বাঁশের পাত্রে তারা চা পরিবেশন করে থাকে। এক্ষেত্রে নর্মালি যদি আপনারা কাপে পরিবেশন অবস্থায় চা নেন তবে 10 টাকা, এবং যদি আপনারা বাঁশের পাত্রে, এখানকার স্থানীয় ঐতিহ্য, এভাবে চা নিলে আপনাদেরকে 20 টাকা পরিশোধ করতে হবে। বাঁশের যে একটা গন্ধ সেটা কিন্তু আসতেছে কিছুটা, খুবই ইন্টারেস্টিং আসলে। পাশে একটি দোকান দেখতে পাচ্ছি, সম্ভবত এখানে চা বিক্রয় হয়। দর্শক, এই ধরনের বাঁশের পাত্রে তারা চা পরিবেশন করে থাকে, এবং স্থানীয় একজন কে আপনি দেখতে পাচ্ছেন চা প্রস্তুত করতে। এটার প্রাইস কত? একটা 5 টাকা বলছি রে। দর্শক, কংলাক পাহাড়ের চূড়া থেকে আপনারা চাইলে ধরনের চা নিতে পারেন। এক্ষেত্রে নর্মালি যদি আপনারা কাপে পরিবেশন অবস্থায় চা নেন তবে 10 টাকা, এবং যদি আপনারা বাঁশের পাত্রে, এখানকার স্থানীয় ঐতিহ্য, এভাবে চা নিলে আপনাদেরকে 20 টাকা পরিশোধ করতে হবে। আবার জুস কিন্তু একটা চিনি কম হবে। তো অতঃপর আমার চাটি পরিবেশন করলো। আমি ট্রাই করে দেখতে চাই যে এখানকার স্থানীয় যে ঐতিহ্য, অর্থাৎ বাঁশের কাপে করে চা, এটি আসলে কেমন স্বাদে কেমন, এবং আমরা যে নর্মালি যে চা খাই তার থেকে এটির কোনো পার্থক্য আছে কিনা। চায়ের স্বাদ কিন্তু আসলে কিছুটা ডিফারেন্স আছে। আমরা যে কাপে করে যে চা খাই, এটিতে বাঁশে করে জাল দেওয়ার ফলে বা বাঁশের এই যে গরম পানি দিয়ে চা তৈরি করার ফলে বাঁশের যে একটা গন্ধ সেটা কিন্তু আসতেছে কিছুটা, খুবই ইন্টারেস্টিং আসলে। এবং এই চায়ের সাথে উনি চিনি এবং আদা মিক্স করেছেন, যে কারণে স্বাদ আরো কিছুটা ইন্টারেস্টিং লাগতেছে। তো আপনারা যদি কংলাক পাহাড়ে আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে বাম্বু টি এটি চেখে দেখার, এবং সাজেক ভ্যালিতে আসলে আপনারা দুপুরে খাবারের সাথে আপনারা বাম্বু চিকেন, এটা কিন্তু এখানকার ঐতিহ্যবাহী একটি খাবার রাঙামাটি অঞ্চলের, ওটি আপনি ট্রাই করতে পারেন। বাম্বু চিকেন, এবং বাঁশের ভিতরেই তারা চিকেন তৈরি করে, পুরো রান্নাটা সম্পাদন করে, এটা আপনারা ট্রাই করতে পারেন।